সবুজে ঘেরা বিশাল প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক। এটি শুধু একটি পার্ক নয়, এটি বন্যপ্রাণীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এবং দর্শনার্থীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতার জায়গা। তবে পার্কটিতে থাকা 10টি জিরাফের মধ্যে বেঁচে থাকা সর্বশেষ জিরাফটি মারা যাওয়ায় দর্শনার্থীদের মনে নেমে এসেছে শোকের ছায়া। টিউবারকিউলোসিস টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের সর্বশেষ জিরাফটির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার 23 অক্টোবর প্রাণীটি মারা গেলেও পার্ক কর্তৃপক্ষ শনিবার 25 অক্টোবর বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানায়। এই মৃত্যুর মধ্য দিয়ে 2013 সালের 10টি জিরাফ নিয়ে যাত্রা শুরু করা পার্কটিতে জিরাফের খাঁচা এখন পুরোপুরি শূন্য। আমরা শুধু জিরাফটা দেখতে পাই না, কাঙ্ক্ষিতভাবে শুনলাম যে জিরাফটা নাকি মারা গেছে। কীভাবে সঠিক তথ্যটা আমরা জানি না, কিন্তু জিরাফটা আমরা দেখতে পাই না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবই দেখতে পাচ্ছি, সব কিছু সুন্দর মতো দেখতে পাচ্ছি। বাঘও দেখলাম, সিংহও দেখলাম, সিংহ ঘুমিয়ে আছে, আমার ছেলেও খুব দেখলো, সবাই খুব সন্তুষ্ট। সিংহ দেখছি, হরিণ দেখছি, নীলগাই দেখছি, জেব্রা দেখছি। জিরাফ দেখি নাই, দেখতে পাই নাই, ওখানে হয়তো খুঁজে পাইনি। পার্ক প্রতিষ্ঠার সময় 2013 সালে দক্ষিণ আফ্রিকা থেকে 10টি জিরাফ আনা হয়। মৃত্যুর ধারা 2017 সাল থেকে 2022 সালের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একে একে জিরাফগুলোর মৃত্যু হয়। শেষ প্রাণী সর্বশেষ বেঁচে থাকা স্ত্রী জিরাফটির মৃত্যুর মধ্যে দিয়ে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়ল। হরিণ দেখলাম একটা, তারপরে কালো ভাল্লুক দেখলাম, তারপরে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, সিংহ দেখছি। প্রথমে সিংহ দেখতে পাই নাই, তো কিছুক্ষণ পর ওই বাসের ড্রাইভারে দাঁড় করাইলো, দাঁড় করানোর পরে গাড়ির একটু পিছনে ব্যাক করার পরে দেখলাম যে সিংহ, দুইটা সিংহ অনেক বড় বড়। জি না, জিরাফ দেখি নাই আমরা, আর জেব্রা দেখছি। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে জিরাফটি টিবিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। প্রাণীটিকে বাঁচাতে ডাক্তার হাদিনুর আলী খানের নেতৃত্বে 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হলেও তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। আপনারা জানেন যে গত 23 অক্টোবর পার্কে একমাত্র যে জিরাফ ছিল, এই জিরাফটি মারা গেছে। মারা যাওয়ার পিছনে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, সেই বোর্ড জানিয়েছেন যে টিবি রোগে এই জিরাফটি মারা গেছে। অর্থাৎ এবং গাজীপুর সাফারি পার্কের এই সর্বশেষ যে একটি জিরাফ, অর্থাৎ দর্শনার্থীদের জন্য যে আকর্ষণ ছিল এই জিরাফ দেখা এবং বাচ্চাদের যে কৌতূহল ছিল যে জিরাফ দেখা বা তা থেকে আনন্দ উপভোগ করা, সেই আনন্দটা আজকে থেকে বিলীন হয়ে গেছে। অর্থাৎ একটি জিরাফ মৃত্যুর সাথে সাথে পার্কের জিরাফ শূন্য হয়েছে। আমরা বন্যপ্রাণী অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত সময়ে যাতে পার্কে এই জিরাফের শূন্যতা কাটিয়ে নতুন করে জিরাফ এনে দর্শনার্থীদের আনন্দ প্রদান করা হয়। আমাদের এখানে আপনারা জানেন যে যে কোনো বন্যপ্রাণী বা যে কেউই একাকী বসবাস করতে কিন্তু পারে না। সুতরাং দীর্ঘদিন যাবতই আমাদের এখানে যে জিরাফটি ছিল, সেই জিরাফটি সঙ্গীহীনতায় ভুগছিল এবং তার শরীর স্বাস্থ্য হানির দেখা যাচ্ছিল যে সে ক্রমাগতভাবে শুকিয়ে আসছে। এবং এক পর্যায়ে আমরা 14/10/2025 তারিখ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং এই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড সাসপেক্ট করেন যে এই জিরাফটি টিবি রোগে আক্রান্ত এবং ওনারা পরামর্শ প্রদান করেন। সেই মোতাবেক এই জিরাফটি কিন্তু যখন অসুস্থ হলে যেটা দেখা যায় যে সে নিজেই কিন্তু অন্যান্য প্রাণীর থেকে কিছুটা আলাদা হয়ে যায়। সে আলাদা অবস্থাতেই আমরা আমাদের যে ভেটেরিনারি অফিসার আছেন, উনি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের দেওয়া পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করে আসছিলেন। এমত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় বিগত 23/10/2025 তারিখ বিকাল আনুমানিক 4 ঘটিকায় এই জিরাফটি মৃত্যুবরণ করে। জিরাফটির মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি জারি করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুর রাকিব পিপিএম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিগত 23 তারিখে গাজীপুর সাফারি পার্কে একটি জিরাফ মৃত্যুবরণ করেছে। গত 10 তারিখে আমাদের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জিরাফটির চিকিৎসা চলমান ছিল। তাদের বক্তব্য অনুযায়ী জিরাফটি টিবি আক্রান্ত ছিল এবং পরবর্তীতে জিরাফটি মারা যাওয়ার পর তার ময়নাতদন্তেও বিষয়টি উঠে এসেছে। জিরাফটি টিবি আক্রান্ত ছিল। গাজীপুর সাফারি পার্কে গত 23 তারিখে জিরাফটি
মৃত্যুবরণ করেছে। পার্কে ঘুরতে আসা দূর দূরান্তের দর্শনার্থীরা পার্কের অব্যবস্থাপনার ভোগান্তি ও প্রাণী মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন। সিস্টেমটা আমার কাছে মোটেও ভালো লাগে না, কারণ এখানে বাঘের জায়গায় বাঘ আলাদা থাকতে পারে, এখানে প্রত্যেকটা আলাদাভাবে বাস দেওয়া হচ্ছে, কারণ বাসের জন্য প্রতি মাথা পিছু আপনার 150 টাকা নেওয়া হচ্ছে। এতে কিন্তু অনেকেই মানে একটা হিমশিমের ভিতরে পড়ছে, অনেকে আমাদের প্যাকেজ অনুযায়ী যেরকম ডিটেলস দেওয়া থাকে আসলে ওই রকম আমরা এখানে এসে পাচ্ছি না। আসলে আনন্দ বিনোদনের জন্যই কিন্তু মূলত আমরা এইসব পার্কে আসি। এখানে বাচ্চাদের নিয়ে আসছি, আমরা একটা স্কুল থেকে আসছি, এই স্কুলের নাম হচ্ছে ব্লুমিং রোজ একাডেমি। আমরা স্কুলে আমি একজন সহকারী শিক্ষক ব্লুমিং রোজ একাডেমির, সেখান থেকে আমরা আসছি। আসার পর একটা হিমশিম খেয়ে যাচ্ছি, বাচ্চাদের বলে আনছি তোমাদের এখানে বাঘ আছে, এই আছে, সেই আছে, বিভিন্ন জিনিস আছে, অথচ আমরা ঘুরে ঘুরে দেখাতে পারি। আপনারা দেখলে এই পাশে দেখে মানে কি পরিমাণ জ্যাম পড়ে আছে, আমাদের সন্ধ্যাও লাগবে মানে ঢুকতে। মানে আমি চাচ্ছি যে এই যে সাফারি পার্কের যে আসলে ব্যবস্থাপনক যারা আছে, যারা পরিচালনা করে, তাদের এই ব্যাপারে একটু দৃষ্টি দিলে আমার মনে হয় ভালো হবে। আমরা এখানে বিভিন্ন প্রাণী দেখেছি, বাঘ, সিংহ, জেব্রা, বিশেষ করে অনেকগুলো জেব্রা ছিল, হরিণ, কালো ভল্লুক, জিরাফ দেখি নাই। জিরাফটির মৃত্যুর ঘটনাটি গাজীপুর সাফারি পার্কের প্রাণী ব্যবস্থাপনার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।